শীতকালে বাজারে সবজির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর শাক পাতাও পাওয়া যায়। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি শীতকালীনই এরকমই একটি শাক নিয়ে, সর্ষে শাক। আজকে রান্না করব ডাল ঝুরির শাক। নমস্কার, আমি রুমকি, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আমি কিন্তু বেশ ভালো আছি। ডাল ঝুরির শাক তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিই। ডাল ঝুরির শাক তৈরি করার জন্য আমি এখানে সর্ষে শাক নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, চিনি, হলুদ গুঁড়ো, রসুন গ্রেট করে নিয়েছি কালো জিরে এবং নুন। এখানে আমি মটর ডাল ভিজিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। মটর ডাল ভেজানোটা এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। মটর ডাল এবং কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। সর্ষে শাকটা আমি কুচিয়ে নিয়েছি, তবে কিন্তু খুব মিহি করে কুচাইনি। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা একটু অন্যরকম, খেতে কিন্তু ভীষণ ভালো। তেলের মধ্যে আমি ডাল এবং কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নেব ডালটা। এই অবস্থায় আমি নামিয়ে রেখে দেব। এখানে আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। সামান্য সর্ষের তেল দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হতে শুরু করে দিয়েছে। কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, আর গ্রেট করে নেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন, কিন্তু এখানে বাটা চলবে না। আর যারা নিরামিষ দিনে খাবেন তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে দেবেন, পরিবর্তে নারকেল কোড়া দিতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচনো শাকটা। অল্প নুন নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে শাকটা নরম হতে দেব। ঢাকনা খুলে দিলাম। শাক কিন্তু নরম হয়ে এসেছে। এখন এই ডাল বাটাটা শাকের মধ্যে দিয়ে দেব। ডাল বাটাটা আমি তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছিলাম। শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এই বাটা ডালটা। এই রান্নাটায় কিন্তু একটু মিষ্টি লাগবে। নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। এই শীতের দুপুরে গরম ভাতে অসাধারণ লাগবে কিন্তু। তৈরি হয়ে গেছে ডাল ঝুরির শাক। এবার
পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু ডাল ঝুরির শাক। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য রান্না নিয়ে। আজকের মতন আসি।